আপনার যদি বয়স 18 বছর উঠতে হয়েছে তাহলে আপনি অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে আপনি অনলাইনে ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন সে নিয়ে এই ভিডিও, এবং কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন সবকিছু এই ভিডিওতে রয়েছে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইলে বা ডেস্কটপে। ওপেন করার পর সেখানে সার্চ করবেন ইসিআই বলে। ইসিআই সার্চ করার পর আপনি লগইন বলে একটি অপশন পাবেন, সেই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর একটি ড্যাশবোর্ড খুলে যাবে। সেখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট একটি তৈরি করে নেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন, তারপরে যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, তারপরে ক্যাপচা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার পদবি দেবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি লিখবেন, তারপর ভেরিফাইতে ক্লিক করে লগইন অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনি লগইন করে নেবেন। এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই নাম্বারটি লিখবেন, তারপর ক্যাপচাটি বসাবেন। ক্যাপচাটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, তারপর ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন। ভেরিফাই লগইনে ক্লিক করতে করতে নতুন একটি ড্যাশবোর্ড খুলে যাবে। সেখানে বাঁ সাইডে দেখবেন ফিল ফর্ম 6 বলে লেখা আছে, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য ফর্মটি খুলে যাবে। প্রথমে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার অ্যাসেম্বলি বা বিধানসভা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে ব্যক্তি অ্যাপ্লাই করছে তার নাম লিখবেন। এখানে নাম লেখার পর নিচে বাংলাতে নামটি আসবে। যদি নামটি ভুল থাকে তাহলে আপনি এখানে কিবোর্ডে ক্লিক করে কারেকশন করে নিতে পারেন। শিফট তাহলে আরও অনেকগুলো ওয়ার্ড চলে আসবে। এভাবে আপনি কারেকশন করে নেবেন। তারপরে এখানে আপনার পদবি লিখবেন। তারপর এখানে আপনাদেরকে 2 MBর মধ্যে একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, যেটির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে যে কোনো একটি রিলেটিভের নাম এখানে ডিটেলস দিতে হবে, যেমন বাবা হতে পারে, মা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। আমি এখানে ফাদার লিখছি, ফাদারের নাম দেবেন এখানে, এবং নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। যদি নিজের হয়ে থাকলে সেটিতে সেলফ সিলেক্ট করবেন, যদি কোনো রিলেটিভের হতে হয় তাহলে এখানে রিলেটিভ সিলেক্ট করবেন। তারপর আপনার মোবাইল যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি ইমেল আইডিও দিতে পারেন। ইমেল আইডি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে, যদি না থাকে তাহলে এই বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, এবং বার্থ প্রুফ হিসাবে আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্যান কার্ড, ইন্ডিয়ার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10-এর বার্থ সার্টিফিকেট, আধার কার্ড। তো এখানে আপনারা চেষ্টা করবেন ক্লাস 10-এর বার্থ সার্টিফিকেট দেওয়ার। তারপর সেটি 2 MBর মধ্যে ফাইলটি আপলোড করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, যেটি আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানে অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার হাউস বা বিল্ডিংয়ের নাম লিখবেন। এখানে আপনার স্ট্রিট বা লোকালিটি, মহল্লা এসবের নাম দিতে পারেন বা রোডের নাম দিতে পারেন। তারপর আপনার ভিলেজের নাম দেবেন। আপনি এখানে ভিলেজের নাম দিতে পারেন। তারপরে আপনার এখানে পোস্ট অফিস লিখবেন, পিনকোড লিখবেন। তারপরে এখানে তহসিল বা তালুকা, মন্ডল, এখানে আপনি আপনার ব্লকের নামও দিতে পারেন এখানে। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। তারপরে আপনার রেসিডেন্স ডকুমেন্ট প্রুফ হিসাবে এখানে আপনাদের আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট এসবগুলো আপনি দিতে পারেন। তো এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন, আধার কার্ডের ডকুমেন্টটি আপলোড করবেন, ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যদি আপনি ফিজিক্যাল ডিসেবিলিটি হয়ে থাকেন বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে আপনি এই ঘরটি ফিল আপ করবেন। যদি কোনো হ্যান্ডিক্যাপ থাকে না তাহলে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার পরিবারের কোনো ব্যক্তির ভোটার কার্ড যদি থাকে তাহলে সে ব্যক্তির নাম লিখবেন। এখানে আপনার বাবা, মায়ের বা স্বামীর নাম লিখতে পারেন। তারপর তার সাথে কি রিলেশন রয়েছে, বাবা, মা, স্ত্রী, যে রিলেশন রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। পরে এখানে তার ভোটার কার্ড নাম্বার লাগবে। তারপর নেক্সট ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর এখানে ডিক্লারেশন ফর্ম একটি খুলে যাবে। সেটিতে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্য লাস্টে স্যারের নাম রয়েছে সেই মতন ব্যক্তির ডিটেলস ফিল করতে হবে। যদি আপনার নাম এসআইআর থাকে তাহলে আপনি এই বক্সে ক্লিক করবেন। যদি আপনার পরিবারের বাবা মা দাদু দিদার নাম থাকে লাস্টে এসআইআর তাহলে এই বক্সে ক্লিক করবেন। আর যদি কারো নাম থাকে না তাহলে এই বক্সে ক্লিক করবেন। যেমন আমি আমার বাবা মা বা দাদু দিদার নাম আছে সেই বক্সটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই ব্যক্তির যদি 2025-26 এসআইআর লাস্ট এসআইআর যেটি এবারে হয়েছিল সেটিতে নাম আছে তাহলে এই বক্সে ক্লিক করবেন। যদি নাম ছিল না 2002 বা 2003 বা 2005 এসআইআর নাম আছে তাহলে এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই রাজ্যের নাম সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, পোলিং স্টেশন সিলেক্ট করবেন যেটি অংশ নম্বর। তারপর এখানে সেই ব্যক্তির সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার সেটি এখানে লিখবেন যে আপনাদের ভোটার কার্ড লিস্টে আপনাদের পোলিং স্টেশনের কত নম্বরে সেই ব্যক্তির নাম রয়েছে সেই নাম্বারটি লিখবেন এবং তার সাথে আপনার কী রিলেশনশিপ সেটি উল্লেখ করে দেবেন। উল্লেখ করে সার্চ করলে সেখানে তার ডিটেলস সব চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করে এখানে ক্যাপচা বসিয়ে নেবেন। তারপর এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি ওই জায়গাটিতে কতদিন থেকে রয়েছেন সেই মান্থ এবং ইয়ারটি সিলেক্ট করতে হবে। যদি কোনো বিবাহিত মেয়ে হয়ে থাকে তাহলে তার বিবাহিত সাল থেকে শুরু করে ছবি অ্যাপ্লাই করছে সেদিনের বছর এবং মাস লিখতে হবে। এখান থেকে অ্যাপ্লাই করছে সেই জায়গার নাম লিখতে হবে। তারপর আপনার ফর্মটি আপনি দেখতে পারবেন, একবার চেক করে নেবেন, কোনোখানে যদি ভুল আছে তাহলে সেটি ঠিক করে নেবেন। চেক করে হয়ে যাওয়ার পর ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি দিয়ে ক্লিক অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। তারপর অ্যাকনোলেজমেন্ট ডাউনলোডের জন্য চলে আসবে। অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রাখবেন এবং একটি নাম্বার রেফারেন্স নাম্বার দেবে সেটি আপনি সেভ করে রাখবেন, ফটো তুলে রাখবেন বা লিখে রাখবেন, যেটিতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তী সময়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।